প্রশ্ন করি, কোরআন দিয়ে এই দেশ চলুক, এটা কি কোনো দলের দাবি? কথা বলে, এটা কি কোনো জামাত ইসলামের দাবি? কোরআন দিয়ে দেশ চলতে হবে, এটা কার হুকুম? আরো জোরে বলেন। জমিন যার, আইন চলবে তার, এটা কার কথা? সুতরাং আমরা কোনো দলের কথা বলতে এসেছি না, আমরা কোরআনের কথা বলতে এসেছি। আল্লাহ যেটা বলেছেন সেটাই হচ্ছে মূল বক্তব্য। কিন্তু যারা এই জমিন কোরআন দিয়ে চালাতে চায় তাদের বিপদ আছে না নাই? গত 17 বছর আলেমদেরকে বলা হয়েছে রাজাকার, জঙ্গি, তারা দেশ ছেড়ে পালিয়ে গেল। এখন আবারও কিছু নতুন কিছু ভাইদের দেখতে পাচ্ছি তারা নতুন করে আলেমদের বিরুদ্ধে লেগেছে। এর ভেতরে অন্যতম রাশেদ খান নামে একটা নেতা আছে, ছুটকে নেতা, তেল আর পাম মেরে মেরে প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা হয়ে গেল। সে বলতেছে আমির হামজার ওয়াজকে বন্ধ করে দিতে হবে, আমির হামজা রাজাকার, আমির হামজা জঙ্গি, আমির হামজার ওয়াজ বাংলাদেশে চলতে দেব না। এই নেতাকে বলতে চাই, এই বক্তব্য হলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বক্তব্য। আমির হামজার বক্তব্য বন্ধ করে 3.5 বছর জেলের মধ্যে বন্দী রেখেছিল। ওই আমির হামজাকে মুক্ত করে সংসদ সদস্যর সম্মান দান করেছে কে? এর এত বড় সাহস! নির্বাচনে দাঁড়িয়ে 3 নম্বর অবস্থান হয়েছে। এখন আমির হামজা হলো এমপি, বলতেছে তার ওয়াজ করা বন্ধ করে দেব। আর তার দলের প্রধান ভিপি নূর সারা জীবন হাসিনাকে জননী আর মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে খুঁজে পেয়ে আজকে তেল আর পাম মেরে প্রতিমন্ত্রী হয়ে ইসলামকে নিষিদ্ধ করতে চায়। আলেমদের বিরুদ্ধে লাগে। এদের পরিষ্কার করে বলি, আলেমদের রাজাকার বলার আগে স্বৈরাচার হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। জামাত ইসলামকে 1 তারিখ নিষিদ্ধ করেছে, পরের 3 দিন পরে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। সুতরাং নতুন করে যারা একই পথে হাঁটবে এদের পরিণতি পতিত স্বৈরাচারের চেয়ে ভয়াবহ হতে পারে। সুতরাং করবেন না। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলতেছেন তারা মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক এই জমিন থেকে দিনের আলো নিভিয়ে যাবে না। আল্লাহর নূরকে প্রজ্বলিত করে রাখবেন কে? সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে লাগবে, ইসলামী দলের বিরুদ্ধে লাগবে, দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে লাগবে, তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহও রেডি আছে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল। আল্লাহর মক্কর কেমন, আল্লাহর কৌশল কেমন, ওটা শেখ হাসিনা হারে হারে টের পাইছে। রান্না করা ভাত থুয়ে খাবার মতো টাইম আল্লাহ দেয়নি। আমাদের দেশে অনেকে ডায়লগ দিত না, পানি খাবার টাইম দেব না, আর আল্লাহ আপাকে ভাত খাবার টাইম দেয়নি। সুতরাং শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? তাহলে বলতে চাচ্ছিলাম, শান্তির জন্য কার বিধান লাগবে? আরো জোরে বলেন। আল্লাহর বিধান জমিনে কায়েম হওয়া ছাড়া শান্তি আসবে। এখন আলোচনার মূল টপিকে ফিরে যাই। মিলাদ হলো রসুলের মহাব্বত। মিলাদ কি? রসুলের মহাব্বত। জোরে বলেন, মিলাদ কি? দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 70 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের চেষ্টা করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, নবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করা সম্ভব হলো। এ মুসলমানের কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করা সম্ভব হলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাযিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ওই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত আবার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40 থেকে শুরু করে 63
পর্যন্ত আগের 23 বছর নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করা সম্ভব হলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে কেন শান্তি কায়েম করা সম্ভব হলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য, কিন্তু জমিনে শান্তি কায়েম সম্ভব হয়নি। তার কারণ তখন নবীর দল ছিল, কিন্তু দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল। তার মানে হলো কোরআন তখন নাজিলই হয় নাই, কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখান থেকে বোঝা গেল এ দুপচাচিয়ার মুসলমান স্বয়ং নবী যদি তার দলের দ্বারা কোরআন ছাড়া শান্তি কায়েম করতে না পারে, আজকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে যত দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যারা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে? সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, ধর্মনিরপেক্ষতাবাদের দেশ চলেছে, জাতীয়তাবাদের দেশ চলতেছে। কোন নীতি শান্তি দিতে পারে নাই। শান্তি যদি পেতে চাই 1450 বছর আগে গারে হীরার ভেতরে অবতীর্ণ হওয়া মহান আল্লাহর সংবিধান কোরআন দিয়ে এই সমাজটা পরিচালনা করতে হবে। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায় দেন।